সবাইকে আমার নমস্কার। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এমন একটা মিষ্টি নিয়ে, যে মিষ্টিটা কিন্তু এই জিআই ট্যাগ পেয়েছে। আমরা সবাই জানি যে রসগোল্লা তো জিআই ট্যাগ পেয়েছে, এবং রসগোল্লা সম্পর্কে আমি পরে হয়তো কোনো একটা এপিসোড করব, কারণ রসগোল্লার ইতিহাস সকলেরই জানা। তো আজকে যে মিষ্টিটা নিয়ে আলোচনা করব সেই মিষ্টিটাও কিন্তু এই জিআই ট্যাগ পেয়েছে। সেটা হচ্ছে এই জয়নগরের মোয়া। তো আজকে আমরা এই জয়নগরের মোয়া নিয়ে কিছু জয়নগরের মোয়ার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। জয়নগরের মোয়াটা প্রথম তৈরি করেছিল কি? জয়নগরের মোয়াটা প্রথম তৈরি করেছিল, যেটা খাদ্য বিশেষজ্ঞ যারা আছেন, যারা খাবার নিয়ে যারা চর্চা করেন, খাবারের ইতিহাস নিয়ে, তারা বলেন যে এই 19 শতকের শেষের দিকে বহুড়ু গ্রামটা হচ্ছে 24 পরগনা ডিস্ট্রিক্টের এই ঠিক জয়নগর যে রেলওয়ে স্টেশন আছে তার ঠিক আগের একটা স্টেশন হচ্ছে বহুড়ু। মানে বলা যেতে পারে যে জয়নগরের সাবাব একটা ছোট্ট শহর বহুড়ু। তো এই বহুড়ু গ্রামে একজন ভদ্রলোক ছিলেন যাকে সবাই বলতো যামিনী বুড়ো। তো এই যামিনী বুড়ো হচ্ছে খই কনকচুর যে ধান দিয়ে যে খই হয়, সেই কনকচুর খই আর নলেন গুড় দিয়ে খুব সিম্পলি ভাবে প্রথমে মোয়া বানায়। তো সেই মোয়াতে কিন্তু আজকে যেমন আমরা দেখতে পাই যে এই জয়নগরের মোয়াতে টপিং হিসাবে যেরকম কিশমিশ, হ্যাঁ, কিংবা কাজু বাদাম এগুলো থাকে, তারপরে খোয়া দিয়ে তৈরি হয়, সেইগুলো কিন্তু যামিনী বুড়ো সেই রকম মোয়া বানায়নি। খুবই সিম্পল ভাবে এই নলেন গুড় আর কনকচুর খই দিয়ে উনি এই মোয়া বানান। তারপরে যে আজকে আমরা যে দেখছি যে জয়নগরের যে মোয়াটা, যেটা অ্যাকচুয়ালি সেই রকম মোয়া, যে টপিং, জয়নগর মোয়ার উপরে টপিং দিল যে কিশমিশ কিংবা কাজু বাদামের, তারপরে খোয়া, তারপরে আরো অন্যান্য অনেক রকম এই এলাচ, এই সমস্ত মশলা দিয়ে যে কনকচুরের খই দিয়ে যে আজকে আমরা যে দেখতে পাই যে জয়নগরের মোয়া, সেই মোয়া কিন্তু তৈরি করেছিল দুই বন্ধু, এই বহুড়ু গ্রামেরই দুই বন্ধু। তাদের নাম ছিল পূর্ণচন্দ্র ঘোষ, হ্যাঁ, পূর্ণচন্দ্র ঘোষ আর নিত্যগোপাল সরকার। তো এই নিত্যগোপাল সরকার আর পূর্ণচন্দ্র ঘোষ এরা দুজনে মিলে এই প্রথম এই জয়নগরের মোয়াটা তৈরি করে, এবং পরবর্তীকালে 1929 সালে এরা দুজন মিলে একটা মিষ্টির দোকান খোলে, এবং যে মিষ্টির দোকানটা আজও পর্যন্ত খুব ফেমাস এই জয়নগরের মোয়ার জন্য, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার তো প্রায় মোটামুটি প্রায় 90 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এই দোকানটার। তো এই দোকানটা আজও আছে জয়নগরে, কিন্তু এই দোকানটা হচ্ছে মানে প্রথম, মানে সবচেয়ে প্রাচীন, মানে জয়নগরের মোয়া তৈরির এই মিষ্টির দোকান। কিন্তু আজকে জয়নগর এর মোটামুটি প্রায় 200-রও বেশি দোকান আছে, যেগুলো যারা বিক্রি করে এই জয়নগরের মোয়া। কিন্তু প্রথম দোকান যেটা বললাম সেটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আর জয়নগর জয়নগরে যদিও মানে জয়নগরের মোয়াটা যদিও ফেমাস, কিন্তু এই বেশিরভাগ জয়নগরের মোয়া তৈরির যে সমস্ত কারিগর যারা, তারা কিন্তু বেশিরভাগই বহুড়ু গ্রামে থাকে, বহুড়ু এই গ্রামে থাকে, এবং এই বহুড়ু গ্রামেই কিন্তু এই জয়নগরের মোয়াটা তৈরি হয়। আর বহুড়ু গ্রামটা হচ্ছে আরেকটা হচ্ছে মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে খুব স্বনামধন্য যিনি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে কবি শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ, ওনাদের শৈশবকাল মানে চাইল্ডহুড কিন্তু এই বহুড়ু গ্রামেই কেটেছে। এবং এই জয়নগর, এই জায়গাটাকে জয়নগর কেন বলা হয়? জয়নগর বলা হয় এই জন্য যে প্রাচীনকালে এখানে একটা মানে লোকাল একটা দেবী ছিলেন, ওনার নাম ছিল জয়চণ্ডী। তো তখনকার যে সমস্ত গ্রামবাসী যারা ছিল তারা ওই দেবীর উপাসনা করত, এবং ওই দেবীর নাম থেকে, ওই জয়চণ্ডী নাম থেকে এই জায়গাটার নাম হয়েছে জয়নগর।
কিন্তু এই জয়নগর রেলওয়ে স্টেশন যদি আপনি দেখেন, সেখানে কিন্তু দুটো শহরের নাম উল্লেখ দেখবেন, জয়নগর, মজিলপুর। যেরকম পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে আপনি দেখবেন যে দুটো জায়গার নাম একসাথে রেলওয়ে স্টেশনে, যেমন বোলপুর শান্তিনিকেতন, ঠিক তেমনি জয়নগর, মজিলপুর। তো এই জয়নগর এবং মজিলপুর এই দুটোই কিন্তু একই, মানে পাশাপাশি দুটো জায়গা, এবং ওই দুটো জায়গাকে একসাথে ওই জয়নগর বলা হয়। তো জয়নগরের নামটা বললাম যে এই জয়চণ্ডী দেবী, জয়চণ্ডীর নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছিল জয়চণ্ডী। আর মজিলপুরটা হচ্ছে যে আগে গঙ্গা নদী এই মজিলপুর এই শহর দিয়ে বয়ে যেত, কিন্তু ধীরে 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 গঙ্গা নদী মজে যেতে থাকে। হ্যাঁ, মানে মজে যাওয়ার ফলে এখন কিন্তু গঙ্গা নদী এই মজিলপুরের উপর দিয়ে বয়ে যায় না, কিন্তু ওই মজে নদীটা যে মজে গিয়েছিল, গঙ্গা নদীর যে অংশটা, সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে মজিলপুর, মানে মজে যাওয়া থেকে নাম হয়েছে মজিলপুর। তো এই মজিলপুর, জয়নগর এবং বহুড়ু গ্রাম, এই তিনটে গ্রাম কিন্তু, এই তিনটে গ্রাম বলার না চলে, টাউন, স্মল টাউন, এই তিনটে স্মল টাউনই কিন্তু এই জয়নগরে মোয়ার জন্য প্রসিদ্ধ। এবং এই জয়নগরে মোয়ার জন্য যেটা এসেন্সিয়াল, সবচেয়ে যেটা এসেন্সিয়াল, সেটা হচ্ছে এই কনকচুর খই, কনকচুর খই, আর হচ্ছে আপনার এই নলেন গুড়। তো এখন এই জয়নগরের মোয়া, আপনি যদি জয়নগরের মোয়া কিনতে যান ওখানে, তাহলে ওখানে দেখবেন যে ওখানে জয়নগরের মোয়া মানে পার কিলো মোটামুটি 200 টাকা থেকে 1,500 টাকা মতো ভ্যারি করে। তো এত মানে দামের ডিফারেন্স কেন? 200 টাকায় 1 কেজি পাওয়া যায়, আবার 1,500 টাকাতে 1 কেজি। তার কারণ হচ্ছে এই খইয়ের কারণে। এখন অনেকজন মানে এই আরেকটা যে মানে ধান আছে, মরিশাল বলে একটা ধান আছে, এবং এখন অনেকে এই মরিশাল ধানের খই দিয়ে এই জয়নগরের মোয়া বানায়। ফলে যদি আপনি কনকচুর এই খইয়ের পরিবর্তে যদি এই মরিশাল খইটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে দাম অটোমেটিক্যালি কমে যাবে। কারণ ওটা ডিপেন্ড করছে, কনকচুর যে খই তার দামটা বেশি, সেজন্য ওই খই দিয়ে যে তৈরি হয় যে মোয়াটা, তার দাম জেনারেলি ওটা বেশি হয়। সেজন্য ওই খইয়ের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে গুড়ের উপর নির্ভর করে। কেউ নলেন গুড় ছাড়া এমনি জেনারেল যে সমস্ত গুড় দিয়ে তৈরি হয়, তো সেইভাবে এর দামটা ওই নির্ভর করে যে কি কি খই ইউজ হচ্ছে। তো সব যেটা অরিজিনাল যে জয়নগরের মোয়া, সেটা কিন্তু এই কনকচুর খই দিয়ে তৈরি হয়। তাছাড়া ওই মরিশাল খই দিয়ে তৈরি হয়। এবং এই এদের মধ্যে যে জয়নগরের মোয়া যে তৈরি হয়, তার মধ্যে কিন্তু একটা অবদান হচ্ছে শিউলি বলে একরকম সম্প্রদায়। শিউলি কারা? শিউলি ফুল নয়, শিউলি হচ্ছে যে যারা এই খেজুর রস সংগ্রহ করে, তারপরে খেজুর রস জাল দেয়, গরম করে, তারপরে খেজুর রস থেকে গুড় তৈরি করে। হ্যাঁ, এবং এই সমস্ত শিউলি সম্প্রদায়ের লোকেরা বেশিরভাগ থাকে কিন্তু এই বারাসত, তারপরে কসবা, এইসব জায়গাগুলোতে বেশিরভাগ এদের পাওয়া যায়। এবং এদের কাজ হচ্ছে যে মানে প্রথম থেকে একদম খেজুর রস সংগ্রহ করা থেকে, তারপরে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করা পর্যন্ত এদের কাজ। এবং এরা শুধুমাত্র যে রস সংগ্রহ করে তাই নয়, তারপরে এদের আরো পরিশ্রম হচ্ছে ওই যে গুড় খেজুরের রসগুলোকে কিন্তু কন্টিনিউয়াস গরম করতে হবে, এবং গরম করার সময় কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। এবং নাড়িয়ে যাওয়ার জন্য আর একটা নারকেলের মালা দিয়ে তৈরি একটা হাতা ইউজ করে। নারকেলের মালা যেটা আছে, তার ভিতরে একটা কাঠের একটা লাঠির মতো ঢুকিয়ে দিয়ে আর একটা হাতা তৈরি করে, এবং সেই হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে থাকে। হ্যাঁ, তো সেইভাবে যে এই যে গুড়, যে এই জয়নগরের মোয়া যে তৈরি হয়, তার মধ্যে কিন্তু এই শিউলিদের অবদান কিন্তু অনেক। হ্যাঁ, কারণ এই শিউলিদের উপরই নির্ভর করে যে ওই গুড়টা, যেটা খেজুর গুড়, যেটা নলেন গুড়, হ্যাঁ, সেই নলেন গুড়ের যদি স্বাদ ভালো হয়, তাহলে পরে কিন্তু জয়নগরের মোয়ার স্বাদ আরো ভালো হবে। তো সেই জন্য এখন জয়নগরের মোয়া কেনার সময় এটা জানা দরকার যে আপনি কোথা থেকে কিনছেন, এবং সত্যি কি ওই জয়নগরের মোয়াটা কনকচুর খই দিয়ে তৈরি না মরিশাল খই দিয়ে তৈরি। হ্যাঁ, সেইটা কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে, না হলে কিন্তু মানে আপনি ঠকে যেতে পারেন। আর এই জয়নগরের মোয়ার মতোই খই আর গুড় দিয়ে আরেকটা মোয়া তৈরি হয়, সেটা হচ্ছে উড়িষ্যাতে। তো উড়িষ্যাতে ওই রকমের মোয়াগুলো কিন্তু এই বেশিরভাগ উড়িষ্যাতে যে মন্দির যেগুলো আছে, সেই মন্দিরে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। বেশি ব্যবহার করা হয় যে লিঙ্গরাজ মন্দির আছে, সেই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু এই এই খই আর গুড় দিয়ে এক রকমের মোয়া তৈরি করা হয়, যেটা ওখানে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়।
তো আজকে আপনাদেরকে বললাম এই জয়নগরের মোয়ার কথা। কিছু অজানা কিছু তথ্য আপনাদের হয়তো আপনারাও জানেন, তো আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আবার একটা নতুন একটা কিছু খাবারের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। তো আজকে এখানেই থাকলো। সবাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।